হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো আজকের অনুষ্ঠানটা ঠিক কিসের। একদমই ঠিক ধরেছো, আজকে হচ্ছে আমার 9 মাসের সাধ, যেটা কিনা আমার মামাকে রান্না করে খাওয়াবে। আর বিশ্বাস করো, বাজার করা থেকে শুরু করে রান্না করা এভরিথিং একা হাতে করেছে, কোনো হেল্পার ছাড়া। মানে আমি মাম্মামকে একটু হেল্প করতে চেয়েছি, সেই হেল্পটুকুনিও মাম্মাম নিতে চাইনি, না তো শরীর খারাপ হবে। তো যাকে রান্নার মধ্যে কি কি করেছে চটপট তোমাদের একটু দেখিয়ে নিই। চিংড়ি মাছ তো দেখলেই হচ্ছে, তার মানে চিংড়ি মাছের মালাইকারি হবে। এখানে সবজি অ্যান্ড পনির দিয়ে ভেজ ডাল হয়েছে। এটা হচ্ছে দই কাতলা। আর ছানা ডালনাটা সকালবেলা হয়ে গেছে। তো এই হচ্ছে প্রিপারেশন। একটু পরে পায়েসটাও শুরু হয়ে যাবে। আর মম চলে এসেছে। আজকে সেরকম কোনো অতিথিরা আসবে না, নিজেদেরই একদম ঘরোয়া অনুষ্ঠান। মম এসে গেছে, এসে মমের স্পেশাল যেটা কাজ আলতা পরানো সেটা শুরু করে দিয়েছে করতে। কারণ আমি মমের কাছেই অলওয়েজ আলতাটা পরি, আগের দিন তো আমাকে একা একা পরতে হয়েছিল। আর আলতা পরা ডান, এবার আমি শাড়িটা পরবো, পরে নিয়ে খেতে বসে যেতে হবে। আর এই শাড়িটা তো আগের দিনের শর্টসে দেখে নিয়েছো, আর যদি না দেখো গিয়ে চটজলদি শর্টসে দেখে নাও কোথা থেকে কিনলাম আর কি শাড়ি এটা। এই হচ্ছে আমার গ্র্যান্ড থালি, 9 রকমের মিষ্টি, পায়েস, 9 রকমের ভাজা, ভাত, ডাল, ছানার ডালনা, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, জমে একদম ক্ষীর। পদ ঠিকই ধরেছো, 7 মান্থের স্বাদের তুলনায় কম, তার কারণ আমি যেগুলো ঠিক খেতে পারছি সেইটুকুনি আমি নিলাম। এরপর আমার আশীর্বাদ পর্ব শুরু হবে মামকে দিয়ে। ডান হাতের মধ্যে নাও, আটটু ধান নাও, আটটু ধান নাও, যে কটা ওঠে দুটো, মানে দুটো। এবার ডান হাতে এরকম করে নাও, এই জায়গা আশীর্বাদ করো। এই ছবিগুলো তো তুলো। আশীর্বাদ করতে করতে হঠাৎ করে বলতে শুরু করেছে রাত্রে যেন না ঘুমায়, খুব যেন কান্নাকাটি করে। আমি তাই জন্য ওরমভাবে হাতটা চেপে ধরেছিলাম। ভাবো তো কি ভয়ঙ্কর সমস্ত আশীর্বাদ এগুলো। এবার পাখা চালাও। স্বর্গের মতো করেছো এটা, বিভৎস। অনেকদিন ধরে পায়েস খাওয়ার ইচ্ছা হয়েছিল, আরে খেতে পারবো না। এবার এই আজকে খেতে পারলি? ওই পায়েসটা আমি রসিয়ে রসিয়ে খাবো। মধুর মিষ্টির মতো একটা সুন্দর শিশু আমাদের জীবনে আসছে। আসুক, দিনের বেলায় দুষ্টুমি করুক, রাতের বেলায় ঘুমাক। তো তুই তোর সাথে করবে দুষ্টুমিটা? বাবার নাম দিয়ে জল আসছে কেন আমার? এই ঘরে পাখা চলছে, কোনো মানুষ নেই, আর এখানে পাখাটা বন্ধ কেন? এবার চালাও। হ্যাঁ, প্রদীপ তো নিভে গেছে। এই তোর বাবাকে ডাক দে, এসো এসো। সবাইকে ডাকছে। একটু পায়েস মুখে দিই। বিশা মশাই একটু খাওয়াবে। বিশা এইবার খাবে তো, এবার
ওকে একটু পায়েস দাও তো। এইবারই নিয়ম অনুযায়ী আদি আমাকে প্রথম পায়েস খাওয়াবে, এবার তারপর বাকিরা খাওয়াতে পারে। এটাই হচ্ছে এই নিয়ম, আর বাকি মায়েরা আশীর্বাদ করবে। তাই জন্যে আদি আমাকে পায়েসটা খাওয়ালো এবং তারপর আমি খাওয়া শুরু করলাম। তো আমি খাওয়া শুরু করেছি, আমার সাথে সাথে রাজেরাও বসে গেছে, বাবাইয়া, রাজা, অরিন্দমদা আর আদিও বসে গেছে। পায়েসটা এরকম হয়েছে। একটু ডাল দেবো? একটু ভাত নেবে তো তোর কাছে? একটু ডিমের অমলেট খাবো, ডালটা দাও, তাই তো? কি ডাল দেবো? জল, এই তো জল। এই তো তোমার জল। তোমাকে কি ভাতটা মেখে দেবো তাই? না, একা ভাবতে ভাবতে কিছু বলবো না, একা খেতে দাও। ওই এখানে না, ঠান্ডা ঝুড়ি দাও। করাচ্ছ কেন? আমার বাবা খেয়ে নিলে কি হবে? সুবিধা হওয়ার জন্য ওর বাবা খাবে। তাহলে এই পাশে রাখ, এখানটা থাকতে দেখতে পাবে না যে বাবা। ও আচ্ছা, কি দেবো শোনা তোমাকে? হ্যাঁ। আচ্ছা, ওই জন্য খুলে গেছে, দেখো না। ওই জন্য নুন খেতে খেতে লোকটা বাস করে যাবে একটা। এটা কত পুরোনো জানো, আর একটাও ছিল ওর ঝুড়ি, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজলাম, কত পেলাম না। পাশের বাড়িটা আমাদের সরানো যাবে না। আরো দিয়ে দেবো পায়েস, দাও একটু বলে নিয়ে আসি। না না না, আগে খাবারটা খাও, আগে তারপরে। খেয়ে নিক। যাওয়ার সময় না একটা এইগুলোই ছোট করে তোমরা দিয়ে খুব দিও, ভুল তাও করো, ভালো। এই জিনিসটাই। অরিন্দম দাদের খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু আমার খাওয়া শেষ হলো না। এখন না আমি অত তাড়াতাড়ি খেতে পারি না, খুব আস্তে আস্তে করে খাই। আর এখন মায়েরা বসবে। প্রথমেই বলেছিলাম আজকে সেরম কোনো কেউ আসছে না, শুধু ঘরের লোকজনই একদম। তো মম এসছে, মিমি সন্ধেবেলা আসবে, দিদিভাইরা এসছে, মায়েরা এসছে, মানে মা, রাজ এসছে, আর কেউ না। এবারে দিদিভাইরাও খেতে মনে হয় শুরু করে শেষ করে দেবে, আমার খাওয়া হবে না আমি যা বুঝতে পারছি। কিন্তু তোমরা পাতে যেটুকুনি ভাত দেখলে ওইটুকুনি ভাতই কিন্তু আমি খেয়েছি। কিন্তু হ্যাঁ, আমি এখন তাড়াতাড়ি খেতে পারি না, আর একসাথে অনেক কিছুও খেতে পারি না। তাই জন্যে চিংড়ি মাছের মালাইকারিটা টেস্ট করে রেখে দিয়েছি, যে ওটা আবার পরে আমি খাবো। আর আমি বলে দিয়েছি আমি ওই সমস্ত নিয়ম মানবো না, যে একবারে খেয়ে উঠতে হবে, তারপর যেটুকুনি খেতে পারবো না সেটুকুনি ফেলে দিতে হবে। কারণ এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক প্রিভিলেজ, যে আমাদের সাধের অনুষ্ঠান হয়েছে, মায়েরা এত রান্না করে খাইয়ে দিয়েছে, কিন্তু সবার কিন্তু সেই সামর্থ্যটুকুনিও হয় না। তো আমার সেই সব দিক থেকে মনে হয় নিয়মের আগে খাবারটাকে যাতে নষ্ট না হয় সেদিকে নজর দেওয়া। আমার খাওয়া শেষ হয়ে আমি উঠেও গিয়েছি। এবারে আমার দায়িত্ব হলো পরিবেশন করা, আর আমি এই দায়িত্বটা নিজে থেকেই নিয়েছি। আমায় শাড়ি পরে দেখে, হাঁটা চলা দেখে অনেকেরই মনে হতে পারে কীরমভাবে হাঁটছি, কারণ আমার নিজের হাঁটা দেখে এখন নিজেরই হাসি পায়, বাট কিছু করার নেই। কিন্তু আমি খুবই অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভলি আমি কাজ করতে পারছি এখনও, থ্যাঙ্কফুলি। মাঝে মাঝে শরীর খারাপ হলে, শরীর খারাপ বলতে প্রেগনেন্সিতে যেই শরীর খারাপগুলো হয় সেগুলো হচ্ছে একটুখানি মাঝে মধ্যে ঝিমঝিম লাগে। এবার এক একজনের এক একটা হয়। এবার তাকে যদি শরীর খারাপ বলে চুপ করে পা গুটিয়ে বসে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি শারীরিক সমস্যা হবে। তো সেটা না করে টুকটুক করে হাতে হাতে কাজ করা আমার মনে হয় বেটার। আর অবশ্যই ডক্টরের পারমিশন নিয়ে। বাবারা যখন খেতে বসেছিল ওদের কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, কিন্তু মায়েরা যখন খেতে বসে আর আমি যদি সেখানে উপস্থিত থাকি, শুধু না থাকলেও গল্পের কিন্তু একটা আসর বসে। সেই গল্পের আসরেতে এত রকমের গল্প হতে থাকে যে খাওয়াটা অনেকটা দেরি হয়ে যায়। আর এটা কিন্তু বাঙালি বাড়িতে একটা বিশাল মজার জিনিস। আশা করি তোমাদের সবার বাড়িতে এই ব্যাপারটা আছে, এঁঠো হাতে এঁঠো পাতে গল্প করার একটা ব্যাপার। এটা কিন্তু আমার দারুণ মজার লাগে। এখনও খাওয়ার পর্বটা চলছে এবং সেই চলতে চলতে আমরা গল্প করতে করতে চলে গেছি হচ্ছে সিমলার গল্পে। আমরা কিছুদিন না 1 বছর আগে সিমলা বেড়াতে গিয়েছিলাম। তো সিমলা কুলু মানালি আমরা সেই গল্পও ছাড়িনি এই টেবিলে করতে।
এতটাই আর কি আমরা গল্পে মগ্ন হয়ে গেছি। আর জানো, একটা গল্প তোমাদের করাই হয়নি, সেটা হলো আমাকে দুদিনই মানে 7 মান্থে আর এই 9 মান্থে সাধেতে যেই থালা এবং বাটি গ্লাসে খেতে দেখেছো, এটা হচ্ছে রাজের অন্নপ্রাশনের থালা বাটি গ্লাস। এবারে ব্যাপারটা হলো, আমাকে বিয়ের সময় তো নিয়ম অনুযায়ী জানোই এগুলো দিতে হয়, তো আমার মাও দিয়েছিল, কিন্তু ওগুলো আবার আমার ঠাম্মির, তো ওগুলো এত ভারী আর ওই বাটিগুলো এত বড় বড়, ওটা দেখেই শরীরটা কেমন খারাপ লাগে। কারণ ওই বাটিগুলোর মধ্যে যদি তরকারি বা ডাল দেওয়া হয় আর সেটা যদি সম্পূর্ণ তুমি শেষ না করতে পারো, তাহলে তোমার নিজেরই খুব খারাপ লাগবে, কারণ বাকিটা তো ফেলা যাবে। তো যাকে, এটা হচ্ছে ব্যাপার। এই কারণের জন্যে আমি ওই থালাটাই এই বাড়িতেও এনে এই বাড়িতে ওই থালাতে খেয়েছি। জাস্ট ভাবো, আমার বরের অন্নপ্রাশনের থালায় খাচ্ছি আমি স্বাদ, মানে আমার সাথে সাথে তো বেবিটাও খাচ্ছে। খাওয়া অলমোস্ট শেষের দিকে, কিন্তু গল্প কিন্তু শেষের দিকে না, গল্পটা কিন্তু জমিয়ে হচ্ছে, আর আমি মাঝখানে বিরতি নিয়ে চলে গেছি। ব্যাস, এবার আমি আবার যুক্ত হলাম গল্প করতে। এই হচ্ছে বাঙালি বাড়ির স্পেশালিটি। আজকে স্বাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, আগের দিনেরটাও ভালো হয়েছিল। আশা করব সামনের দিনে যে বড় দিনটা আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই, সেই দিনটাও যেন খুব শুভ হয়। আর আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আশীর্বাদ করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের বাড়ির পরিবারের সবার সাথে শেয়ার করো, আর একটা লাইক করো, কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়। আর প্লিজ যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা সাবস্ক্রাইব করতে পারো, খুব একটা খারাপ কন্টেন্ট আমি ক্রিয়েট করছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এখন বাঙালি বাড়ির খাওয়ার টেবিলের গল্প তো শেষ হবে না, এরপর আবার ছ্যাঁদা বেঁধে দিয়ে দেওয়ারও রিচুয়াল থাকে আমাদের। তাই জন্যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি মাকে হেল্প করলাম সমস্ত খাবার প্যাক করে দেওয়ার জন্যে। আজকে এইটুকুনি থাক, বাকি কথা পরে হবে। ভালো থাকবেন সবাই।